Hello, hi. Mustafa, the ignorant here. আমি আসলাম আজকে একটা বিষয়ে কথা বলতে। একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, তারপরেও বলছি। যতটুকু সরলভাবে বলা যায় ওইভাবেই বলবো। And যাই হোক, আমি এক হাতে গ্লাভস, উইন্টার গ্লাভস টু প্রোটেক্ট মি, আরেক হাত খালি রেখেছি কাজ করার জন্যে, for just to my day-to-day work. বলছিলাম as a human, আমার সাবজেক্টটা আজকে হচ্ছে আমরা হিউম্যান অ্যানিম্যাল না হিউম্যান বিং। হিউম্যান অ্যানিম্যাল বলতে, are we animal like any other animal that exist around in our environment? Human being bolte as an idea that we above that animal idea. তো আমরা কোনটা, ওটা নিয়ে কথা বলতে আসছি আজকে। তো এক হাতে গ্লাভস আর এক হাতে নাই, এটা বোঝাতে চাচ্ছি আমরা যে কোনো কারণেই হোক, বাই নেচার আমরা ডুয়েলিস্টিক। আমাদের লেফট অ্যান্ড রাইট আছে। লেফট ব্রেন রেশনাল ব্রেন, রাইট ব্রেন ইমোশনাল ব্রেন। তাই আমরা আমাদের রিয়েলিটিকে দুইভাবে বুঝি। লজিক্যালি বুঝি, লজিক দিয়ে বুঝি, যেটা লেফট ব্রেন। ইমোশনালি বুঝি, যেটা রিলেশনশিপ ব্রেন, রিলেশনশিপ করে বুঝি, মানে ইমোশন দিয়ে বুঝি। যাই হোক, ওখানে আমি যাচ্ছি না, আমি ওই ব্যাপারে এক্সপার্টও না। আমি বলতে চাচ্ছি আজকে, আজকেই বাংলাদেশে ইলেকশন হচ্ছে, নামে ইলেকশন। আসলে কি হবে উই অল নো, এনিওয়ে ওটাও কারণেও আসেনি। আমাদের হিউম্যান অ্যানিম্যাল আমরা কিনা, হিউম্যান অ্যানিম্যাল থেকে হিউম্যান বিং হওয়ার জন্যে যে ব্যাপারগুলোর খেয়াল রাখা উচিত আমাদের, ওই কারণে আমি বলছি আজকে যে নর্মালি আমাদের এই চিন্তাগুলো অতটা করি না, ইন জেনারেল বলছি। দেখো, এটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় বোঝানো যে আমরা যেটাকে বলি ন্যাশনালিজম, আমি বাঙালি বা বাংলাদেশি, ন্যাশনালিজমটা কখন রেসিজম হয়ে যায়, কিংবা প্র্যাট্রিয়টিজম কখন ফেসিজম হয়ে যায়। আমি দেশকে এমন ভাবে ভালোবাসি, নিজের মতো করে, আরেকজনকে সহ্যই করতে পারি না, ফেসিজম হয়ে যায়। কিংবা তোমার ভালোবাসা, লাভ, অবসেশন হয়ে যায়। তুমি একজনকে ভালোবাসো, কিংবা তাকে পছন্দ করো, কিংবা তাকে চাও, এটা যখন অবসেশন হয়ে যায়, কারণ ওটা ছাড়া তুমি বাঁচতেই পারো না, এটা অবসেশন।
অ্যান্ড যেটা এখন আমাদের দেশে হচ্ছে, রিলিজিয়াস বিলিফ যখন ফ্যানাটিজম হয়ে যায়, ওকে, আমার বিলিফ ছাড়া আরেকটা বিলিফ আমি সহ্য করতে পারি না, ফ্যানাটিক হয়ে যায়। কিংবা আমার লাইফের যে আমার ডিসিপ্লিন আমার প্রিজন হয়ে যায়। ডিসিপ্লিন যে থাকার প্রয়োজন নাই সেটা বলছি না, কিন্তু ডিসিপ্লিনটা যখন প্রিজন হয়ে যায়, এটা ভেরি, তোমরা বুঝো, এটা এটা ভেরি লিমিটেড, ক্লোজড একটা ভিশন অফ ইউর রিয়েলিটি। এটা বিলিভ করে, বিলিফ যেটা তুমি বিশ্বাস করো সেটা এক ধরনের ডিসিপ্লিন তৈরি করে, ওই ডিসিপ্লিন থেকে তুমি প্রিজনে চলে যাও, এক ধরনের প্রিজন তৈরি করে। তোমার এই ডিসিপ্লিনটা একটা হ্যাবিট তৈরি করে, এই হ্যাবিট থেকে তুমি কি বলে এটাকে, ভুলে গেছি ওয়ার্ড, এটা এক ধরনের এগেইন এই হ্যাবিটটা তোমাকে এক ধরনের প্রিজনে নিয়ে আসে, অ্যান্ড ওই হ্যাবিট, ওই ডিসিপ্লিন, ওই অবস্থান থেকে তুমি সরে যেতে পারো না। এগেইন আমি বলছি, যে কোনো ধরনের বিলিফ, স্ট্রং বিলিফ, স্ট্রং বিলিফ বলতে যেটাকে তুমি কোথাও শুনেছো, পড়েছো, এটা হতে পারে বাইবেল, হতে পারে কোরআন, হতে পারে অন্য কিছু, ইভেন সায়েন্টিফিক ফাইন্ডিংস, এই ধরনের বিলিফ তোমাকে রেডিকালাইজ করে ফেলে। এই রেডিকালাইজড আইডিয়াটা ভেরি হার্মফুল। অ্যান্ড অবশ্যই আমরা সবাই মনে করি আমরা সেপারেট ইন্ডিভিজুয়াল, I'm separate from you, you separate from me, I have my individuality and you have yours. এই ধরনের আইডিয়া থেকে যেটা তৈরি হয় সেলফ সার্ভিং এক ধরনের মাইন্ড, ওকে, এটা সেলফ সার্ভিং মাইন্ড, I'm different from you, I'm separate from you, এই ধরনের আইডিয়া থেকে সেলফ সার্ভিং, বাংলায় যেটা বলে স্বার্থপরতা, শুরু, আমরা সবাই নিজের স্বার্থটা দেখা শুরু করি। এই ধরনের চিন্তা ভাবনাগুলো কখন হয়? আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা হয় যখন ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে ইউ হ্যাভ নফস, ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে প্রতিটা মানুষের ভিতরে নফস আছে, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হয়। এই নফসটা হচ্ছে এগুলো রেইজ করে, and এই নফস গুলো কি, ইউ আর বেটার, ইউ বেটার দেন মি, আই এম বেটার দেন ইউ, এই কম্পারিজনটা শুরু হয়।
I'm right, you are wrong. You think I'm wrong, you are right. এই কম্পারিজনটা শুরু হয়। When you think you know better, I know nothing. Or when I think I know better, you know nothing. এই কম্পারিজনটা হয়। Nafs are there. এইগুলো নাফস মানে কি? ইংলিশে এখনকার সময় বলে সাইকোপ্যাথিক। সাইকোপ্যাথ সবসময় এইভাবে ভাবে, and one way or other সাইকোপ্যাথটা তোমাকে গিল্টি করবে। আমি এটা সবার ভিতর মানে থিয়েস্ট এন্ড অ্যাথিয়েস্ট, বিশ্বাসী এন্ড অবিশ্বাসী, এই দুই গ্রুপের ভিতরেই দেখতে পাই। একজন আরেকজনকে ভুল প্রমাণ করার জন্য মানে ওটাই হতে গোল, তুমি ভুল আমি রাইট। থিয়েস্ট বলো আর অ্যাথিয়েস্ট বলো, সবাই একই কাজ করছে। এর জন্য আমি এই দুই দলের কোন দলের ভিতরে আমি নাই, আমি নাস্তিক। আমার কোনো সেলফ নাই, আমার কোনো অস্তিত্ব নাই। নাস্তিক যার অস্তিত্ব নাই সেই নাস্তিক। দেখো, আমি আগেও বলেছি, আমার আগের একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওতে আমি ইউটিউবে করেছি, ওখানে দেখলাম আমার 11 জন লোক দেখেছে ভিডিওটা। আমি হাসলাম, কারণ হচ্ছে ফ্রেডরিক নেস্টি তার লাইফে তার একটা বই যেটা স্পোক টু জোরাস্ট্রাস্টার পাবলিশই করতে পারে নাই, কিন্তু 12 জন লোক পড়েছিল। এখন মিলিয়ন্স অফ কপিজ বিক্রি হয় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। প্রতিটা রাজনীতিবিদই এই বইটা পড়ে, স্পোক টু জোরাস্ট্রাস্টার। কিন্তু তার জীবন থাকা অবস্থায় 12 জন লোক পড়েছিল। তো ওটার কথা মনে পড়লো। আমার ভিডিও তো অ্যাটলিস্ট 3 দিনে 11 জন দেখেছে। ওটা নিয়ে একটু মানে চিন্তা করে হাসলাম যে মানুষের সময় নাই তো এগুলো নিয়ে ভাবা। কারণ ওরা ওই 15 সেকেন্ড, ওই যে টিকটক করে না, 15 সেকেন্ডের ভিডিও করতে হয়, ওই 15 সেকেন্ড দেখে একটু এন্টারটেইন করতে হয়। এরকম তো মানুষরা লক্ষ ভিডিও পায়, লক্ষ মানুষ দেখে, মজা পায়, মজা পেলেই তারা করে। তো আমার গোল তো আমি তো এন্টারটেইনার না, আমি এন্টারটেইন করতেও চাই না। দুই একটা মানুষ যদি অন্যভাবে চিন্তা করে, কোশ্চেন করে, রিয়েলিটি বোঝার চেষ্টা করে, আমি ওটাতেই হ্যাপি। দু একটা করলেই হলো। আমি আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি, আমাদের পারপাস অফ লাইফ ইজ টু সার্ভাইভ। আমি সার্ভাইভ করতে চাই, তুমি সার্ভাইভ করতে চাও যতদিন পারো। তুমি জানো একদিন মরে যাবা, তারপরেও যতদিন পারো তুমি সার্ভাইভ করতে চাও, রাইট? এটাই আমাদের লাইফের গোল। যেভাবেই হোক, ন্যায় অন্যায় যেভাবেই হোক, সার্ভাইভ করতে চাই আমরা সবাই। তো
এই সার্ভাইভালের একটা গোল আছে, অ্যান্ড গোলটা আগেও ভিডিওতে আমি বলেছি, প্রথম গোল হচ্ছে প্রিজার্ভ আওয়ার ওন বডি। তোমার শরীরটাকে বাঁচায় রাখতে হবে সুস্থভাবে যতটুকু পারো, এবং ওইভাবে চিন্তা করতে হবে তুমি যতদিন তোমার শরীরটাকে সুস্থভাবে বাঁচায় রাখতে পারবা ততদিন তুমি বেঁচে থাকবা, সার্ভাইভ করবা এখানে। সেকেন্ড হচ্ছে তোমার ওয়াচ করতে হবে হোয়াট ইউ থিঙ্ক, তোমার ওয়াচ করতে হবে হোয়াট ইজ ইউর মাইন্ড, তুমি কি ধরনের মাইন্ড তুমি তোমার ভিতরে আছে। এই মাইন্ডটা আসছে তোমার সোসাইটি থেকে, সারাউন্ডিং থেকে, তোমার এডুকেশন থেকে, বিভিন্ন ভাবে, রাইট? ওই মাদ্রাসার ছেলেপেলেরা মাদ্রাসার মতোই চিন্তা করবে, ক্যাডেট কলেজের ছেলেরা ক্যাডেট কলেজের মতোই চিন্তা করবে। আমাদের মতো দেশে কোনো ইউনিক মানে ইউনিফর্ম এডুকেশন সিস্টেম তৈরি হয়নি এখন পর্যন্ত। এটা যে কোনো গভর্নমেন্টের একটা দোষ বলবো আমি। ওকে, এটা হওয়া উচিত ছিল অনেক আগের থেকেই, হয়নি, এখনো হয়নি। মাদ্রাসার মতো এডুকেশন ব্যবস্থা আছে, ক্যাডেট কলেজের মতো আছে, আরো অনেক রকম। ওকে, এগুলো ইউনিফর্ম ধরনের ব্যবস্থা করতে পারলে একটা ইউনিফর্ম সোসাইটি গড়তে পারবে। এই কারণে বলছি মাদ্রাসার ছেলেপেলেরা মাদ্রাসার মতো চিন্তা করবে, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আরেকটা জিনিস তোমার খেয়াল করতে হবে, রিজনিং অফ ইউর মাইন্ড। ওকে, তোমার মাইন্ডটা বেসড অন হোয়াট রিজনস, তোমার মাইন্ডটা বেসড, রিজনিংটা বেসড অন হোয়াট কাইন্ড অফ ফিলোসফি। ফিলোসফি অ্যান্ড বিলিফ কিন্তু সেম না। ফিলোসফি ইজ সামথিং you want to know yourself. Belief is not that. Belief is something you get from others, other sources. কিংবা বলতে পারো philosophy হচ্ছে when you ask yourself what you believe and why. তুমি এই দুইটার কোশ্চেনের উত্তর যদি পাও তাহলে বুঝবে তোমার ফিলোসফিটা কি, রাইট অ্যান্ড রং আর গুড অ্যান্ড ব্যাড অর্থে তুমি বুঝতে পারবে। এই কারণেই আসছিলাম আজকে। আরেকটা কারণে কথা বলবো ভাবছিলাম যে how you know you are fool. ফুল বলতে বোকা। আজকে আর এটা নিয়ে বলবো না, পরের ভিডিওতে বলবো যে সমাজের ভিতরে মানুষ কারা ফুল অথবা আমরা যাদেরকে বলি বোকা। খালি একটা দিয়ে শেষ করি, আই এম ওয়ান অফ দ্যাম, বাট ওটা নিয়ে পরের ভিডিওতে বলবো। আজকে এখানেই শেষ করলাম। আমি all gonna enjoy my fire and my drinks, and I'm cooking my dinner as well. So hopefully I enjoy my night, and তোমরা ভালো থেকো। Good morning in Bangladesh, and good evening in North America, Canada, and Europe. Okay, and ভালো থেকো। Okay, bye.